হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমার 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের পয়লা 1 তারিখ। আর আমার একটা চোখ বড় লাগছে, দাদা। তো যাই হোক, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন বাজছে 7:05। তো চলো আজকে সারাদিনের ভিডিওটা তোমার সাথে শেয়ার করি। গলাটা আমার কেমন লাগছে জানি, জাস্ট ঘুম থেকে উঠেছি, তাই বুঝতেই পারছো মোটটা কেমন থাকতে পারে। তো চলো কাজ বাজ করে করি, কারণ 8:30 দিয়ে পড়া আছে, বুঝেছো? তো 7টা দিয়ে পড়া আছে, কি করা যায় দেখি। কাজ আছে অনেক। তো মা তো নাই, মা তো একটু কালকে গেছে পূজা দিদি শ্বশুর বাড়িতে। তো পূজা দিদি মানে হচ্ছে আমার পাশের বাড়ি, প্রতিবেশী হয়। তো যাই হোক, ও গেছে, তাই কটা কাজ তো করতেই হবে, নাহলে তো পড়তে দেরি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করা যাক। দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমি আগে দাঁড়াও, চুলটা যা অবস্থা খারাপ, চুলটাকে বেঁধে নিলাম, তবে জামা কাপড়গুলো দেখো ভাঁজ করে রাখলাম। রাখার পর দেখো ব্যাগগুলো, এবার ব্যাগটা গুছিয়ে নেবো, কারণ পড়তে যাবো আজ সকালে যে ইংলিশ ব্যাচ। তো দেখতে পাচ্ছ ইংলিশ প্রাইভেটে যাবো বলে ব্যাগটা গুছিয়ে রাখলাম। এবার দেখো এই জায়গাটা গুছিয়ে দিলাম বইপত্রগুলো। দাঁড়াও, জামা কাপড়গুলো আগে পরে নিই, কারণ একদম বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে কাঁচা জামা কাপড়টা পরবো। দেখো এখন হলুদ আর মানে হলুদ বলছি কেন, সরি। তো সাদা কালার একটা এই যে জামাটা পরে নিলাম, কুর্তিটা পরার পর নাইটিটা ছেড়ে দিলাম। তো চলো ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই, ঘরটা তো পরিষ্কার করতেই হবে। তো ঘরটা দেখো ঝাঁট দিয়ে দেওয়ার আগে আগে জানালাটা খুলে দিলাম। তো জানালাটা তো আমার খোলা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছি আজকে কতটা কুয়াশা হয়েছে, কত কত কুয়াশা পড়ছে, জায়গার বাইরেটা খুব মেঘলা হয়ে আছে। একটু পর যখন বেরোবো তোমার ভালো করে বুঝতে পারবে। তো চলো ঘরটাকে ঝাঁট দেওয়া যায়। তো ঘরটা ভালো করে দেখো ঝাঁটটা দিয়ে দিচ্ছি, এবার ঘরটা পুছেও দেবো। তো দেখো বালতি আর ডান্ডিটা নিয়েও এসেছি, এবার পোছা হয়ে যাবে। তার মধ্যে দেখো 7:20, তো অনেকটা টাইম আছে এখন হয়তো। তো দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে পুছে নিয়েছি। না বাবা, বালতি আর ডানিটা নিজের জায়গা মতো রেখে দিয়ে দুটো ফ্যান চালিয়ে দিয়েছি ঘরটা শুকানোর জন্য। আর একটু বাইরে আওয়াজ হচ্ছে, কারণটা হচ্ছে এখন তো জানো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য আপডেটটা তোমরা অবভিয়াসলি পাবে। তো এদিকে দেখো গোপালের বাসনটা আর বাসের জামাটা নিয়ে ওপরে চলে যাচ্ছি। তো এইদিকে কিন্তু চুলটা আমি বাঁধা হয়ে সবই তো হয়ে গেছে মোটামুটি। যাই হোক, উপরে যাওয়ার সময় দেখি জুতো পরিনি, তো যাই হোক জুতোটা পরে নিলাম। দেখি রিজু কিন্তু গাড়িটা নিয়ে স্কুল পড়তে গেছে। তো বাসুর স্যার গেছে ইংলিশ পড়তে গেছে, ও আমিও আজকে ইংলিশ, ওরও আজকে ইংলিশ। তো যাই হোক দেখো মিটারি কিন্তু দেখি আমার দিকে দেখি ডাব ডাব করে দেখছে। নিয়া ওর গায়ে চাদর ছিল না, মানে চাদর দিয়ে দিলাম। নিয়া দেখো মুখটা দেখো ঢেকে রেখে কীরকম করলেন। তো এসেই দেখি এখানে রিজুর বইগুলো ছড়ি ছিটি রয়েছে, সেগুলো আমি গুছিয়ে তাকে রেখে দিলাম। ও তো ওরকমই করে, কয়টা বই নেবে বাকিগুলো ফেলে রেখে দেবে। তো যাই হোক, কিছু তো করার নেই, ভাই হয়, বলাও যাবে না, কিছু বলতে গেলে মারপিট লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ আজ যে বাইরেটা কতটা মেঘলা, এবং অত বাইরে লোকজন নাই। মা তো এখন আসেনি। তো যাই হোক দেখো দাঁতটা মেজে নেওয়া যাক। তো আমি তো এদিকে রেডি হয়ে নিয়েছি, ব্রাশ করে নিচ্ছি, একটু ব্রাশ করতেই হবে, নাহলে ঘুম থেকে উঠে মুখটা নাহলে কেমন বিটকুটে লাগবে। আর ভালো লাগছে না, কী করবো বলো তো। সকালবেলা ঘুম থেকে উঠে শীতকালে পড়তে যেতে যে কতটা কষ্ট, সেটা যারা যায় তারাই জানে। তো ব্রাশ টাশ হয়ে যাওয়ার পর দেখো গোপালের বাসনগুলো এবার মেজে নেবো। তো গোপালের বাসনটা মেজে নিয়ে দেখো নিচে চলে যাচ্ছি, গোপাল সোনাতে পুজো দিতে হবে। তো নিচে ঘর দোর পরিষ্কার করা, নিজে ফ্রেশ হওয়া তো হয়েই গেল। এবার গোপাল দিয়ে তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে নেবো, মানে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবো। তো দেখতেই পাচ্ছ গোপসোনা কিন্তু ঘুমাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 7:30, পুরো 7:35 বলতে গেলে। তো গোপসোনা দেখতে পাচ্ছ, ওদের একটু মুখটা একটু দেখিয়ে দিলাম। তো এবার ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দেবো। তার আগে দেখো গোপালের যে বাসনগুলো মেজেছিলাম, যে কটা লাগবে সেটা রেখে বাকিগুলো তুলে রাখলাম। তো ওগুলো ধুয়ে আমি একদম এখানে দেখো জায়গায় রেখে দিয়েছি, খাবারও দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ জল। আর ওখানে দেখো সারাদিনের জলটা এখানে ফিরিং বোতলে ভরে দিয়েছি। তো ধূপকাঠিও রেখেছি, দেখতেই পাচ্ছ, আর জামা কাপড়গুলো বার করে রেখেছি। তো চলো ওদেরকে ওঠানো যায়। দেখো ঝুনঝুনিটা রেখে দিয়েছি, দেখো বাজিয়ে। তারপর দেখো গোপালের মশারি আর চাদরটা দেখো আমি বাস্কেটে ভরে রাখলাম। রাধাকে প্রথমে ঘুম থেকে উঠিয়ে জামা কাপড় পরিয়ে, টুপি পরিয়ে, গয়না পরিয়ে দেখো বসিয়ে দিয়েছি। এবার আমার গোপালকে করতে হবে, তারপর করব বড় গোপালকে। তো চলো ওদের দুজনকে করা যাক। দেখো আমার গোপালকে করে দেখো ওর বিছানাটা গুছিয়ে দিলাম। ওকেও জামা কাপড় পরিয়ে, টুপি পরিয়ে, গয়না পরিয়ে মানে হাতে বাসিয়ে দিয়ে দিয়েছি। এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, প্যান্টগুলো এখানে রেখেছি। আর আমার তিনজনা সোনা একদম ফুল রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো ঘরটা কিন্তু হালকা ভেজা ভেজা ছিল বলে একটা ফ্যানই চালিয়ে রেখেছিলাম, নিয়ে এখন বন্ধ করে দিলাম, যা ওদের ঠান্ডা লাগবে বলে। তো চলো এবার ওদের মুখটুক ধুয়ে মুখটা পুছিয়ে দিই। মুখটা ধুয়ে মুখটা পুছিয়ে তারপর খাবারটা খাই, জল খাইয়ে নিয়ে খাইয়ে মুখ পুছিয়ে দেবো। তো করা হয়ে গেছে। তো চলো মুখটা পুছিয়ে দেওয়ার পর দেখো জল খাইয়ে মুখ মানে মানে সব কাজ মানে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। ধূপকাঠি দিয়ে আরতি করে দিলাম। তো আমার কথা বলতে বলতে আটকে যায়, কারণ আমি একটু ছোটো থেকে একটু তোতলা টাইপের। আমার কিছু বলতে গেলে না কথাগুলো বারবার আটকে যায়, মানে আমি ভেবে রাখি যে এই কথা বলবো, তাও না কথাগুলো আটকে যাবে। কিছু তো করার নেই বলো তো, নিজের সব দোষ, তো কিছু করার নেই। চলো ওপরে চলে এলাম। এসে দেখি ঠাম্মি রুটি করছে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে রুটি বেলছে, এখানে সেঁকছে, আর বেগুনগুলো কেটে রেখেছে। আর সকালে খাবার ছিল রুটি আর হচ্ছে ডিম ভুজিয়া। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো এবার বেরিয়ে যাবো পড়তে।
রিজু এসে গেছে প্রাইভেট থেকে, রিজু আমাকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ কুকুরগুলো মনে হচ্ছে আমাকে ছাড়তেই চাইছিল না, কিছু করার নেই। আমার পেছন পেছন দৌড়ে দৌড়ে আসছিল, বললেন যে আসতে হবে না, তুই আসিস না, পড়ে যাবি নি। তারপর আর এলো না। তারপর দেখো আমি বেরিয়ে গেছি, এখন রিজু আমাকে নামিয়ে দিয়ে আসতে যাচ্ছে। আর জায়গাটা দেখতে, রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা স্পিডে চালাচ্ছে রিজু, তো 31-এর ওপর চালাচ্ছে। ওকে এমন করে কাটাচ্ছিল, আমার বিশাল ভয় লাগছিল। কিছুই তো করেনি, ওকে বললাম রিজু আস্তে আস্তে চালা, ভয় লাগছে। আর কাঞ্চন উৎসব আজকে জানোই তো, কাঞ্চন উৎসব চলছে। তো আজকে মানে কাঞ্চন উৎসবে এসেছে হচ্ছে শিল্পা রাও। আজকে আসবে শিল্পা রাও, না 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 সরি সরি সরি, আজকে আসবে মমতা শর্মা, ভুলে যাচ্ছি। যে চলো অনুকূল দেব আশ্রমটা পেরিয়ে গেলাম। আর এদিকে দেখো ডিবিসি ফুলটা কতটা সুন্দর লাগছে, একদম কতটা ভালো লাগছে, কুয়াশা কুয়াশা। তো চলো এসে দেখি কেউ আসেনি, শুধু বৃষ্টি এসেছে। তো ভয় পেয়ে গেছিলো, দেখো বৃষ্টি হঠাৎ করে চলে এলো বলে। দেখতেই পাচ্ছ বাইরেটা, দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। তো পড়াটা হয়ে গেছে, কিন্তু কেউ আসেনি, আমরা এসেছিলাম। তারপর যাওয়ার সাথে দেখো বৃষ্টি, আমি আর রিজু যাচ্ছিলাম। রিজু আমাকে নিয়ে চলে যাচ্ছে, বৃষ্টিকে নামিয়ে দিলাম। এবার আমরা দেশে থেকে কত সরস্বতী ঠাকুর তোমরা জাস্ট দেখো। তো সব ঠাকুরের, সব পুজোর সময় সব ঠাকুর পাওয়া যায়, দেখতেই পাচ্ছ কত সরস্বতী ঠাকুর। আজ বিকালে বেরোবো সব ঠাকুর নিতে, ঠাকুর কিনতে বেরোবো। তো চলো, বাজারটা তো একদম ভরা ভরা। এখন তো সব বাজে মানে দশকর্মা বাজার করবে, মুদিখানা করবে। আর আমাদের তো জানোই আমরা ব্রাহ্মণ, আমাদের তো ভোগ করতেই হবে, আর আমাদের হোম হবে, ভোগ ভোগ হবে। তো চলো বাড়ি যাওয়া যায়। তো বাড়ি এসে দেখি আমার মিঠানি কিন্তু এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ মনটা খারাপ, মনে হচ্ছে কেউ চলে গেছে বা কেউ খেতে দেয়নি, এরকম অবস্থা। তো এখন বাজে হচ্ছে তোমার, এটা কটা বাজে ভুলে গেছি, যাই হোক। ঠামি কিন্তু এখন ফোন খাটছে। তো আমার তো মানে গোপালদের চান টান করিয়ে খেতে দেওয়া তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো ওই সময়টা ভিডিও করতে ভুলে গেছিলাম, কারণ আমি ঘুমিয়ে গেছিলাম প্রাইভেট থেকে এসে, ঘুমিয়ে যাওয়ার পর আর একদম মাথায় ছিল না ভিডিও করার। তো চলো, আবার মাও তো চলে এসেছে বাড়িতে। তো আমি এসে নিচে এসে দেখো চান টান করে গোপাল টোপাল দিয়ে ওপরে গেলাম খেতে। তো আজকে খাবার করেছিল ফুলকপি আলুর তরকারি, ডাল ভাত। খাওয়া যাওয়া দেখো, নিচে এসে গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দেওয়ার পর ওপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো দেখো আমি চা করতে চলে এসেছি, দেখো থালা বাসন ধুয়ে এখানে দেখো জল দিয়ে বসিয়ে দিয়েছি গরম করতে, আর একটাতে সুগার ফ্রি, একটাতে চিনি দিয়ে দিয়েছি। তো চা তো তৈরি, একটাতে আমি পাউরুটি দিয়ে খাবো, আর আমি বিস্কুট দিয়ে খাবে। তো খাবারটা নিয়ে নিলাম, সসপ্যানটা এখানে রেখে দিয়েছি। আর দেখো এখানে ইন্ডাকশনটা এবার অফ করে দেবো। তো আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে কমেন্টে জানাবে, আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও জানাবে। তো খেয়ে দিয়ে দেখো নিচে চলে এসেছি। এবার দেখো ঘর তো পরিষ্কার করে তাদের রেডি হয়ে নিতে হবে। তো চলো করা যাক, আগে দেখা তাড়াতাড়ি কাজগুলো করে নিই। দেখো আমি জানলাগুলো কিন্তু সব বন্ধ করে দিয়েছি, কারণ নাহলে মশা ঢুকবে বলে। আজকে দেখো পরা ব্যাগটা গুছানো হয়ে গেছে, আর জামা কাপড় ছেড়ে জামা কাপড় পরে নিয়েছি। আর দেখো দেখো কত ব্রেসলেট পরেছি, দেখেছো, আর আংটিটাও পরেছি। তো জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আর এদিকে বাকি জামা কাপড় গোছানো হয়ে গেছে, দেখো চুলটাও বেঁধে নিয়েছি। আর এইদিকে কিন্তু গোপাল সোনা থেকে কিন্তু আমার মা পুজো দিয়ে দেবে। তো আমি বেরিয়ে যাবো এখনই, কারণ আমার 4:30 বেজে গেছে, 4:30 থেকে পড়া। 10-15 মিনিট লেট হলে স্যার কিছু বলে না, কিন্তু বাট যদি 5টা বেজে যায় খুব বকাবকি করবে। তো গোপুসোনা ঘুমাচ্ছে, আর এখন 4:30 বাজে, দেখতেই পাচ্ছ মাও ঘুমাচ্ছিল। তো যাই হোক লাইট অফ করে জুতো পরে বেরিয়ে যাচ্ছি। তো একটু ঢং না করলে তো চিরশ্রী হয় না, চিরশ্রী মানে হচ্ছে ঢুঙুনি, চির সুন্দরী, সারাটা জীবন সুন্দর তেমন, যেমন তেমন সারাটা জীবন ঢং করবো। তো বেরিয়ে গিয়ে এসে দেখি এখানে রাস্তা তৈরি হচ্ছে এখনো, পিচ মানে সব জায়গায় রাস্তা ফাস্তাগুলো এবার ঠিক হচ্ছিল, তাই জন্য দেখতেই পাচ্ছ এখানেও ঠিক হচ্ছে। তো চলো বাড়ি চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ বাজছে হচ্ছে তোমার 7টা বাজতে 5। তো গোপুসোনা মা তো বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছিল। তো এখন তো বাকি খাবারগুলো দিতে হবে, তার আগে দেখো স্টিকারগুলো কিনেছি, কেমন হয়েছে বলো তো। তো স্টিকারগুলো কিনেছি কারণ হচ্ছে আমার তো দুটো কভার, একটা মানে ফোন কেনার সময় একটা কভার দিয়েছিল, আর একটা কভার হচ্ছে আমি কিনেছিলাম। তো এই কভারটা আমি স্টিকার লাগাবো বলে এনেছিলাম। তো চলো চলে এলাম ঠাকুর নিতে। দেখতেই পাচ্ছ এই ঠাকুরটা কত সুন্দর লাগছে, এতগুলো ঠাকুর দেখার পর এই ঠাকুরটা পছন্দ হয়েছে। সব ঠাকুরই খুব সুন্দর, খুব মিষ্টি মুখ, কিন্তু আমার এই ঠাকুরটা না এক চোখে পছন্দ হয়ে গেছে, কারণ হচ্ছে দেখো গয়নাগাটিও পরে আছে, আর এই কালারটা খুব আনকমন। তো চলো নিয়ে চলে যাই, চলো নিয়ে এসে দেখো মায়ের ঘরে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মা স্টিকার বোর্ডটা দিয়ে কত কিছু করেছে, মায়ের ফোনে লাগিয়েছি, আমার ফোনে লাগিয়েছি, আর দেখো আমি আলমারিতে লাগিয়েছি, সব জায়গায় লাগিয়েছি। আর এদিকে ঠাকুর তো বসে রয়েছে, আর ঠাকুরটা দেখো তো কেমন হয়েছে, দেখো টিকলি টায়রা পড়ে আছে, ডাকের পড়ে আছে। আর মায়ের না আজকে কি একটা প্রবলেম হচ্ছিল, সেটা ঠিক করতে গিয়ে আজকে মায়ের 8,000 না 8,500 সাবস্ক্রাইব না ফলোয়ার্স ফেসবুকে, সেটা কমে গেছিলো। মা তো খুব মন খারাপ করেছিল, তো কিছু করার নেই। তো নিচে এসে দেখো জামা কাপড়টা ছেড়ে নিয়েছে, আজকে দেখো ব্রেসলেটটা খুলতে গেলে ব্রেসলেটটা ছিঁড়ে গেলো, জানো তো মনটা খারাপ হয়ে গেল, দুটোই ছিঁড়ে গেলো। তো যাই হোক জামা কাপড় ভাঁজ করে রাখলাম, বইপত্রগুলো ব্যাগটা গুছিয়ে রাখলাম। এবার গোপুসোনাদের তো খেতে দিতে হবে, তো থালা বাসনগুলো রেখে দিলাম, এঁটোগুলো সরিয়ে দিয়ে দেখো এই থালা বাসনগুলো ধুয়ে এখানে জলের মধ্যে বাতাসা আর দুধ দিয়ে দেখো ভালো করে গাঢ় করে ফুটিয়ে নিচ্ছি। তো যত ভালো করে জাল দেবে দেখবে দুধটা খেতে কতটা টেস্টি হবে। আর গোপাল মানে তো বাচ্চা, আর নিজের বাচ্চাকে কখনো কিন্তু খারাপ খাওয়ানো যায় না, না। তো ভালো করে খাবারটা করে
করে নামার পর দেখো গোপালকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। তো দুধ আর জল দিয়ে আমি 2 ঘন্টা বাজিয়ে দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 9:20। তো দেখতেই পাচ্ছ গোপালে কিন্তু এখানে মানে সব কালকে পুজোর জন্য দশকর্মা বাজার আর মুদিখানা বাজারটা করা হয়ে গেছে। এদিকে গোপালের জন্য দেখো নিয়ে এসেছে হচ্ছে বাতাসা আর হচ্ছে গুঁড়ো দুধ, যেটা আমার শেষ হয়ে গেছিলো। তো আজকে গুঁড়ো দুধটা দিয়ে একদম শেষ হয়ে গেছিলো। এগুলো আমি সব প্যাকেটে ঢেলে দেবো, মানে কৌটোটাতে দিয়ে ডাস্টবিনে প্যাকেটগুলো ফেলে দেবো। তো চলো, এগুলো কিন্তু করা হয়ে গেছে। আর এঁঠো বাসনগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। আর গোপালের দুধটা আমি খেয়ে নিয়েছি, প্রসাদটা। তো এবার দেখো গোপালের বিছানাটা করা হয়ে গেছে। এদিকে দেখো গায়ে চাদর আর কি বলে বাসা মশারি নিয়ে রেখেছি। এদিকে গোপালের প্যান্টটা নিয়ে নিলাম। এবার গোপালদের কিন্তু জামা কাপড়টা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর গয়নাঘাটি করে দেখো বিছানায় মানে ওদের বিছানায় রেখে দিয়েছি। আর ময়েশ্চারাইজার ক্রিমটা মাখিয়ে দিলাম, জল খাইয়ে মুখ পুজি ময়েশ্চারাইজার ক্রিম মাখিয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা নিয়ে উপরে চলে যাবো। তো চলো, উপরে দেখো এসে গেছি। উপরে এসে দেখি ঠামি ফোন কাটছে, আর এদিকে ব্যাগটা রেখে দিলাম। এইদিকে দেখতেই পাচ্ছি এবার চুলটা মানে খুলে একদম চুলটা আসছে, একটু তেলটা মেখে নেবো। দেখো চুলটা কিন্তু বেনি করে নিয়েছি। আমি যে তেলটা বানিয়েছিলাম যে সেই তেলটা আমি মেখে নিলাম, কালকে আমি শ্যাম্পু করবো বলে। তো চলো, শ্যাম্পু করা হয়ে গেছে। আর এইদিকে দেখো মুখটা ধুয়ে আমি কিন্তু লোটাসে নাইট ক্রিমটা মেখে নিলাম। চলো এবার খেয়ে নেওয়া যাক, খিদে তো খুবই পেয়েছে। আর দেখো ফোনে তো এই স্টিকারগুলো লাগে, কেমন লাগছে কমেন্টে জানাবে। বিছানার চাদরগুলো সব নিয়ে চলে এলাম বারান্দা থেকে। দেখো আজকে রাতে রান্না হয়েছে ভাত আর হচ্ছে সয়াবিন আলু তরকারি। তোমার আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে দিও। এখন তো টাটা।